আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আগামী ১০ তারিখ হচ্ছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো ডি ইউনিটের পরীক্ষার মাধ্যমে আমরা শতভাগ বুঝতে পেরেছি বি ইউনিটের ভর্তি পরীক্ষা কেমন হবে এবং কি টাইপের হবে। তো এই জায়গাতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেকেরই, আবার অনেকেরই মোটামুটি ভালো হয়েছে, অনেকের একটু খারাপ হয়েছে। যারা রেগুলারলি পড়াশোনা করেছো, তো ঠিকঠাক মতো টপিকগুলো দেখে দেখে ভালো মতন পড়ছো, তাদের পরীক্ষাটা অসম্ভব ভালো হয়েছে। এবং যারা হচ্ছে অনেককে জেনে শুনে ভুল করেছো, এরকমও হয়তো অনেকেরই হয়েছে। যার যেটা যা হয়েছে সেটা তুমি ভুলে যাও। ডিউটি ভর্তি পরীক্ষা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে নাকি মিডিয়াম হয়েছে, সেটা তুমি মাথা থেকে জেনে ফেলো। তোমার এখন ফোকাস হচ্ছে পরবর্তী ইউনিটগুলা। অর্থাৎ এখানে B1 এর পরীক্ষা আছে, B2 এর পরীক্ষা আছে, এবং হচ্ছে কি এখানে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আছে এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা আছে। এখন তোমার কাজ হচ্ছে তোমার আপকামিং যে পরীক্ষাটা আছে, যে ইউনিটের পরীক্ষাটা, সেখানে তুমি 100% ফোকাস দিয়ে পড়ো। তুমি আজকে যেটা শেষ করে ফেলছো সেটা তুমি চলে গেছে, এখন আগামীতে যেটা আসবে সেটা থেকে ফোকাস করো। তোমাকে আমি এটাই বলবো। সেক্ষেত্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখো, এখানে শুধু হচ্ছে তিনটা সাবজেক্টের ভর্তি পরীক্ষা হয়। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ, একটা হচ্ছে বাংলা এবং ইংলিশ, আর হচ্ছে জিকে। আর কোনো সাবজেক্ট কিন্তু এখানে নাই, মানে তিনটা সাবজেক্টে তোমার পরীক্ষাটা হবে। এখানে বাংলাতে যে 30টা প্রশ্ন করবে কোন জায়গা থেকে থাকবে সেটা বলি। বাংলাতে যে 30টা প্রশ্ন করবে সেখান থেকে গদ্য, পদ্য এবং হচ্ছে যে নাটক উপন্যাস আছে সেখান থেকে প্রশ্নগুলো তোমরা পাবা। এই বাংলাতে তোমার যেখান থেকে প্রশ্ন আসবে সাহিত্য, মানে হচ্ছে সাহিত্যের মধ্যে গদ্য পদ্য যে জিনিসগুলো আছে এখান থেকে তুমি প্রশ্ন পাবা। এবং এই জায়গা থেকে দেখবা তুমি বাংলায় এই ধরনের প্রশ্নগুলো পাবা। গদ্য পরিচিতি, পাঠ পরিচিতি বা হচ্ছে লেখক পরিচিতি, এই জিনিসগুলো দেখতে হবে। এবং শব্দের অর্থ যেগুলো আছে খুব ভালো করে দেখতে হবে। এবং বিভিন্ন ঘটনাগুলা, মানে তোমরা যে গদ্য পদ্য পড়ো তখন কিন্তু বিভিন্ন ঘটনা থাকে, বিভিন্ন তারিখ থাকে, বা বিভিন্ন শব্দের অর্থ থাকে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। বিশেষ করে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এটা মিস করা যাবে না। কে কোন কি লিখছেন, কে কোন কবি কি লিখছে, তার সাহিত্যকর্ম কি কি আছে, তার উপন্যাস কোনটা, নাটক কোনটা, বা হচ্ছে কাব্যগ্রন্থ কোনটা, গল্প গ্রন্থ কোনটা, এই জিনিসগুলো বাংলার জন্য খুব ভালো করে দেখবা। এবং ব্যাকরণের জন্য তুমি ডি ইউনিটের জন্য যা পড়ছো, ডি ইউনিটের জন্য তুমি যা পড়ছো ব্যাকরণ, ওই জায়গা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? তাহলে বাংলা থেকে তোমার 30টা এমসিকিউ যদি আসে, তোমার বইয়ের বাইরে থেকে দেওয়ার কোনো পসিবিলিটি নাই। তোমার বই থেকে আসবে, ডি ইউনিটের জন্য যা পড়ছো সেখান থেকে তোমার প্রশ্নগুলো পাবা। এখন আসো ইংলিশে। ইংলিশ থেকে একটা প্যাসেজ ফিক্স থাকে, ইংলিশ থেকে একটা প্যাসেজ থাকে, বি ইউনিটে ইংলিশ থেকে প্যাসেজ থাকে, এবং এখানে 5 মার্কস থেকে প্যাসেজ থাকবে। তো তোমরা হচ্ছে যারা অর্থ পারো ভালো মতো, তারা এখান থেকে প্যাসেজগুলো করতে পারবা। আর গ্রামার, তোমাদেরকে যে শাসনটা দেওয়া হয়েছে, তোমাদেরকে ইংলিশের জন্য যে টপিকগুলো বলা হয়েছে ওই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমন আজকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বলি, বা হচ্ছে এ ইউনিটের ভর্তি পরে ইংলিশের কথা বলি। দেখো, এখান থেকে এ ইউনিটের ক্ষেত্রে সাবজেক্টিভ ভার্ব থেকে প্রশ্ন আসছে, কিন্তু বি ইউনিটের সাবজেক্টিভ ভার্ব থেকে প্রশ্ন আসে নাই। এ ইউনিটে তোমার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, এবং হচ্ছে ডি ইউনিটেও কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন। তার মানে এটা কি ফিক্সড? তার মানে বি ইউনিটেও পরীক্ষা প্রশ্ন এটা আসতে পারে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে। তাহলে তোমাকে যেটা বলতেছিলাম, তোমরা এই পর্যন্ত সিলেক্টেড যে টপিকগুলো পড়ছো, যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলারলি করো, বা পেট বেঁচে আছো, বা ফ্রি ক্লাসে তোমরা জেনেছো, যে টপিকগুলো তোমাদেরকে বলছে এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে এইখানে যতগুলো পরীক্ষা হইলো, মানে হচ্ছে ডি ইউনিট এবং হচ্ছে এ ইউনিট আসে না, বিতে আসার সম্ভাবনা আছে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আর সম্ভাবনা আছে, ইনভার্সন সম্ভাবনা আছে, তারপর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার সম্ভাবনা আছে, ইমব্রেড কোশ্চেন সম্ভাবনা আছে। কোথায়? বি ইউনিটে। তাহলে তোমাদেরকে সিলেক্টেড যে টপিকগুলো বলছি, যেখান থেকে টপিক থেকে প্রশ্ন আসবেই, এই কথা বলে যে টপিকগুলো তোমাদেরকে বলছি, ওইখান থেকে টপিক থেকে তুমি প্রশ্ন পাবা। এবং তোমার এখন কাজ কি, প্রিভিয়াসের কোশ্চেনগুলো ওই টপিকের উপরে গিয়ে দেখবা অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো শেষ করবা। এটা হচ্ছে প্রথম কাজ। এখন বি ইউনিটের ক্ষেত্রে গ্রামার থেকে তোমরা অবশ্যই প্রশ্নগুলো যা টপিক বলছো ওখান থেকে থাকবে। এখান থেকে ভূগোলে যেটা আছে, ফ্রেজ ইন ইডিয়মস থেকে প্রশ্ন সম্ভাবনা আছে। ফ্রেজ ইন ইডিয়মস এটা খুব ভালো করে পড়বা, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একদম ঝালাপালা করে ফেলবা। তোমার বইতে যাবা, দেখবো অনেকগুলো প্রশ্ন সেখানে আছে। ঠিক আছে? ওয়ার্ড সাবস্টেশন থেকে প্রশ্ন পাইতে পারো, আর হচ্ছে স্পেলিং থেকে পাবা। এই বি ইউনিটে স্পেলিং থেকে একটা প্রশ্ন পাবা। ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন পাবা, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো খুব ভালো করে পড়া লাগবে। এবং যাদেরকে আমরা পিডিএফ গুলো দিচ্ছি, যারা পেট বেঁচে ছিলা, তোমরা এটা একদম শেষ করে ফেলবা। ঠিক আছে? শেষ করে ফেলবা। স্যানোমেন্টাম থেকে প্রশ্ন আসবে। যেমন এ ইউনিটের ক্ষেত্রে বলি, মেটিকুলাস থেকে একটা প্রশ্ন আসছিল। আজকে ডি ইউনিটের পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেটা আমাদের হচ্ছে ওইখানে পিডিএফ এর মধ্যে ছিল। তাহলে এই যে বিষয়গুলো আসতেছে, তো আমরা চেষ্টা করছি যে একটা মার্কস পেতে পারো সেই একটা বিষয় তোমাদেরকে হাত তুলে দেওয়া। তাহলে বলতেছি যে ইংলিশের জন্য গ্রামার যেগুলো বলছি ওই টপিকগুলো খুব ভালোভাবে রিভিশন দাও। দেন হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে স্যানোমেন্টোনিম থেকে প্রশ্ন আসবে, স্পেলিং থেকে প্রশ্ন পাবা, ফ্রেজিং ইডিয়মস থেকে প্রশ্ন একটা পাইতে পারো, দেন গ্রুপ ভার্ব, এইগুলো একটু ভালো করে পড়া লাগবে। ঠিক আছে? খুব ভালো করে পড়ে তো একবার যে ওখান থেকে প্রশ্নগুলো থাকতেছে। দেন জিকে থেকে আসো, জিকে থেকে সাম্প্রতিক দেখতে হবে। সাম্প্রতিক থেকে তোমার প্রশ্ন আসে, প্রত্যেক বছরই আসে, শুধু এবার না, প্রত্যেক বছরই আসে। সাম্প্রতিক প্রশ্ন দেখবা। আর যে ঘটনাগুলো আছে তোমাদেরকে এই পর্যন্ত ডি ইউনিটের জন্য যে জিকের যে অংশগুলো পড়েছো, এই অংশগুলো খুব ভালো করে পড়ো। তাহলে টেনশন হওয়ার কোনো কারণ নেই। সাজিয়ে গুছিয়ে যদি পড়াশোনা করা হয়, একটা স্টুডেন্ট যদি করে, তার চান্স নিশ্চিত হবে। তার চান্সটা হবেই হবে। কেন হবে না? কারণ সে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করছে।
আজকের ডিইউটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আফসোস করছে। কি আফসোস? যে আগে যদি এভাবে পড়তাম, আগে যদি ভালোভাবে পড়তাম তাহলে হয়তো চান্সটা হয়ে যেত। প্রশ্নগুলা এভাবে ছিল, এভাবে আসছে। তাহলে তোমাকে একটা মেসেজ দিচ্ছি, আগামীতে 10 তারিখে যে হচ্ছে বিইউটি ভর্তি পরীক্ষাটা হবে, তোমাকে কিন্তু বলা হয়েছে যে কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এবং আমি আজকেও বলে দিলাম, এই বাংলা গদ্য পদ্য যে পরিচিতিগুলো আছে, নাটক উপন্যাস থেকে যে পরিচিতিগুলো আছে, শব্দের গুরুত্বপূর্ণ অর্থগুলো আছে, এখান থেকে প্রশ্ন পাবা। এবং বিভিন্ন সাহিত্যকর্ম যেগুলো আছে প্রশ্ন পাবা। ব্যাকরণ আগে ডিউটির জন্য যা পড়ছো বিইউটির জন্য ঠিক ঠিক সেম। এবং ইংলিশের জন্য আমার হচ্ছে যে তোমাদের টপিকগুলো দিছিলাম, ইংলিশের জন্য সিলেক্টেড ভাবে ওই টপিক থেকে প্রশ্ন পাবা এবং মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন পাবা। এবং আরেকটা কথা, লিটারেচার থেকে প্রশ্ন পাবা। সেটা হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন তুমি পাবা। এবং লিটারেচারের কি কি পাবা সেটা হচ্ছে কোনো একটা কবির নাম বা ওই কবি কি লিখছেন, তার সাহিত্যকর্ম কিভাবে কি বলা হচ্ছে, এই রিলেটেড প্রশ্নগুলো আসবে। এবং বিভিন্ন বিখ্যাত কবিদের একটা উক্তি থাকে, উক্তিগুলো থেকে প্রশ্ন তুমি পাইতে পারো। ঠিক আছে? আর জিজ্ঞাসা বললাম সামনে থেকে প্রশ্ন আসবে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে যে টপিকগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে এই পর্যন্ত, এই টপিকগুলো খুব ভালো করে দেখো, তাহলে হয়ে যাবে। আশা করছি বি ইউনিটেও অবশ্যই ভালো একটা রেজাল্ট করবা। সেই ধরনের মন মানসিকতা তোমাদের তৈরি হয়েছে যে বি ইউনিটে একটা ভালো একটা রেজাল্ট করতে হবে। ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের নিজের মনের ভিতরে একটা জোর আসছে, একটা সাহস আসছে যে না, প্রশ্ন যেহেতু যেগুলো পড়তেছে এগুলো পরীক্ষা আসতেছে, তার মানে বি ইউনিটে ভালো একটা মার্কস করবো। সবার জন্য শুভকামনা থাকবে। এবং লাস্ট মুহূর্তে 9টা ক্লাস আছে বি ইউনিটের জন্য, মানে হচ্ছে আমরা বি এবং ডি ইউনিটের জন্য রিভিশন বেসে ক্লাস দিয়েছিলাম। সেখানে তোমাদের বি ইউনিটের জন্য উইথাউট আইকিউ 9টা ক্লাস আছে। যদি করতে চাও সামান্য ফি দিয়ে তুমি অ্যাড হইতে পারবা। আর যদি না করতে কোনো সমস্যা নেই, ফ্রি ক্লাসগুলো পাবা, ফ্রি ক্লাসগুলো করতে পারবা। কিন্তু প্রাইভেট বেসের ক্লাসগুলো যদি কেউ করতে চাও এখনো সময় আছে, তুমি ক্লাসগুলো করতে পারো। শুভকামনা সবার জন্য।